আছেন, আমাদের ইমাম সাহেব, আলেম ওলামারা আছেন, শিক্ষকরা আছেন, রাজনৈতিক প্রতিনিধিরা আছেন, এমপি মহোদয় 2 জনের প্রতিনিধি আছেন, সরকারি সকল দপ্তরের প্রতিনিধিরা আছেন। সবাইকে শুভেচ্ছা। আমি আপনাদের ধৈর্যচ্যুতি করব না, অনেক সময় গেছে। আমি স্পেসিফিক কয়েকটা ব্যাপারে একটু কথা বলতে চাই। যে আমি ওই প্রথমেই স্বাস্থ্য কর্মকর্তা আপার কথা দিয়ে শুরু হয়েছিল। আমি একটু আমার একটা অভিজ্ঞতা বলি। আমি আলিরটেক এবং গোবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম। আমি গিয়ে দেখছি তালা, একটা মানুষ আমি পাইনি। আমি ওয়ার্কিং আওয়ারে গেছি, মানে হ্যাঁ, কমিউনিটি ক্লিনিক, ও ইউনিয়ন যেটা। তো ওয়ার্কিং আওয়ারে গেছি, একটা মানুষও পাইনি। তো আমার মনে হয় যে এই ক্ষেত্রে আপনারা আপনাদের জায়গা থেকে তো যথেষ্ট চেষ্টা করছেন, কিন্তু এই মনিটরিংটা অবশ্যই প্রত্যেকটা ইউনিয়নে যে কমিউনিটি ক্লিনিকগুলো আছে, আমরা দেখছি যে ওইখানে দোতলা তিনতলা অবকাঠামো আছে, মেশিনারিজও আছে, কিন্তু কোনো ধরনের কোনো ডাক্তার নার্স, হয়তোবা পোস্টেড কেউ আছে কিন্তু যায় না। এই ঝামেলাটা যাতে না হয়, সরকারি সম্পদ নষ্ট হচ্ছে এবং আমাদের যেই দায়িত্ব, জনগণের যেটা প্রাপ্য ওইটাও জনগণ পাচ্ছে না। তো এই ব্যাপারে একটু নজর দিতে আমি অনুরোধ করব। আরেকটা ব্যাপার আমি বলবো হচ্ছে, যে আনসারের ভাইদের বলছিলেন যে আপনারা তো যথেষ্ট কাজ করতেছেন এবং হচ্ছে গরুর হাটগুলো তো থাকতেছেন। এমনিতে আমি কয়েকটা ইস্যুতে, যেমন হচ্ছে আমাদের পঞ্চবটি, আমাদের ভুইগড় সাইনবোর্ড, এরপরে জালকুড়ি শিবু মার্কেট, এই এলাকাগুলোতে মানে ওভারপাস ছাড়া বাকি এলাকাটায় সার্বক্ষণিক জ্যাম থাকে। তো এইখানে কোনো বিশেষ পুলিশ এবং আনসার সহ কোনো বিশেষ ব্যবস্থা করা যায় কিনা, টিম অ্যাসাইন করে দেওয়া যায় কিনা, যে কারণ এই নিচে আন্ডারপাসের এই এই জায়গাটায় সার্বক্ষণিক জ্যাম থাকে। এবং আন্ডারপাসে আমার মনে হয়েছে একটা টেকনিক্যাল ইস্যু আছে, সেটা হচ্ছে গাড়ি, সবগুলো গাড়ি হচ্ছে তার কোনো ওই দিক নির্দেশনামূলক চিহ্ন না থাকার কারণে তারা স্ক্যাটার্ড হয়ে যায়, কোন দিক দিয়ে কে যাবে এটা জানে না, এই জন্য দেখা যায় ওলট পালট লেগে যায়। তো এইটা, হ্যাঁ, এই চিহ্নটা দিয়ে দেওয়ার ব্যাপারেও আমি বলবো ইউনো মহোদয় যাতে কথা বলেন, ইউনো সাহেব। এরপরে হচ্ছে আমরা থানার কথা তো অনেক আসবে, আসলে কি বলবো, এখানে আমাদের যেটা হয় যে আমাদের প্রায় 20 লক্ষের অধিক হচ্ছে এখানে জনসংখ্যা। 120 জন পুলিশ দিয়ে, এই জনবল, এই লজিস্টিক, 2টা গাড়ি, এগুলো দিয়ে আসলে এটা সম্ভব না। আমরাও আমাদের জায়গা থেকে সর্বোচ্চ বলার চেষ্টা করতেছি এবং হচ্ছে আপনারা জানেন যে অলরেডি এই থানাটারে 2টা থানায় ভাগ করার জন্য আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাবনা দিছি। যে এটা এক থানার লজিস্টিক দিয়ে সম্ভব না। তারপরেও আমি বলবো যে আমি কিন্তু আমার ফোন নাম্বারটা আপনারা জানেন ওপেন করে দিচ্ছি, থানার সামনেও বিলবোর্ড করে। প্রতিদিন প্রচুর মেসেজ আসে এবং নাম ধরে মেসেজ আসে। আমি এখানে কারো নাম ধরে বলবো না, কিন্তু কোন এসআই কোন কনস্টেবল একদম নাম ধরে আসে যে অমুকে আমাকে হয়রানি করতেছে, অমুক টাকা চাচ্ছে। এই ধরনের ঘটনা যাতে কোনোভাবে না ঘটে, এটা একটু দয়া করে আপনারা একটু আপনারা এত মানে, আমি পুলিশের, আমার ফ্রেন্ডরাও যারা পুলিশে চাকরি করে, আমি দেখছি যে আমরা যখন গেট টুগেদার করি ফ্রেন্ডদের, ওরা আসতে পারে না। 24 ঘন্টা তারা ডিউটির ফরম্যাটেই থাকে। এত একটা রেস্টলেস জব আপনারা করতেছেন, কিন্তু কয়েকটা মানুষের কারণে যদি পুরো জিনিসটা বদনাম হয়, তখন এটা আমাদের জন্য কষ্টের, কারণ আমরা তো কাউকে না কাউকে তো আমাদের ধরতে হবে। তো এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ব্যাপারটা আপনারা দয়া করে একটু দেখবেন। মাদকের ব্যাপারে তো অভিযান চলতেছে, কিন্তু মাদকের ব্যাপারে আমরা ভাই বলছেন যে এটা সারা দেশের সমস্যা, আমরাও পার্লামেন্টে বলছি যে এটা সারা দেশের সমস্যা। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর এই মহোদয়ের কাছে গিয়েছিলাম এবং আমি বলেছি যে দয়া করে সারা দেশে একটা বিজিবি, র্যাব, এরপরে হচ্ছে অন্যান্য বাহিনী সহ একটা বিশেষ অভিযান, আমরা এনসিপির যে এমপিরা আমরা গিয়েছিলাম, আমরা বলেছি এটা একটু দয়া করে করেন। কারণ আপনি আপনার দলের কেউ বললেও সে বলবে যে সবার আগে আমার এলাকার মূল সমস্যা হচ্ছে মাদক, কিশোর গ্যাং। এটা সব এলাকায় বাংলাদেশে এখন শুরু হয়ে গেছে। তো এই জন্য, এবং উনি আমাদের আশ্বাস দিয়েছেন কোরবানির পরে ইনশাআল্লাহ সারা দেশে একটা মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হবে। ওটা যদি হয় ইনশাআল্লাহ আমরা একটা সুফল পাবো। তো আমরা তো আসলে বিরোধিতার জন্য বিরোধিতা করব না, ভাইও বলছেন যে আসলে দেশের জন্য, যেমন খাল খনন দেশের জন্য ভালো কাজ, এটার বিরোধিতা করে আমার কোনো লাভ নেই। তো কিন্তু এটা যদি সঠিকভাবে না হয়, যেমন গতিটা কম, এবং এই যে খাল খনন যেটা হচ্ছে প্রাইম মিনিস্টার মহোদয়ের যেটা হচ্ছে অগ্রাধিকার প্রকল্প, এখানে কিন্তু 60% হচ্ছে হাতের কাজ করতে হবে। হাতের কাজ বলতে হচ্ছে টুকরি কোদাল দিয়ে খাল কাটতে হবে, শুধু হচ্ছে এক্সকেভেটর দিয়ে আমি নাড়াচাড়া করলাম তাইলে কিন্তু হবে না। এটা কিন্তু তাদের ডিরেকশন, ওটা হচ্ছে কিনা আমাদের তো ওইটা নিয়ে কথা
বলতে হবে। তা আমরা দেখতেছি যে এখন এটার গতিটা স্লো, এই জন্য আমাদের কিন্তু কথা বলতে হচ্ছে। কিন্তু দয়া করে আমরা বিরোধিতার জন্য বিরোধিতা করব না, কিন্তু আপনাদের দয়া করে এই সব জায়গাতে আপনাদের নিজেদেরও যারা হচ্ছে অধস্তন আছে তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা উচিত। সেই সাথে আমি বলবো যে আমাদের কিছু সমস্যার সমাধান করা সম্ভব, যেমন হচ্ছে পঞ্চবটির রাস্তাটা, ওইটা হচ্ছে চায়না যারা তারা এর আগে যারা হচ্ছে টেন্ডার নিচ্ছেন তারা 6 মাসের মধ্যে করে দিবেন বলছেন। আমরা একবার তাদেরকে আমরা জিজ্ঞেস করছিলাম, তখন বলছেন। এরপরে আমরা অলরেডি হচ্ছে আমরা সড়ক এবং সেতু মন্ত্রণালয়ে একটা ডিও দিছি পোস্তগোল্লা থেকে চাষারা পর্যন্ত পুরাতন যে সড়কটা 6 লেনে উন্নীত করার জন্য। ওটা পুরাতন সড়ক, ওইটাই হচ্ছে আমাদের মানে আমাদের বিশেষ করে আমাদের নারায়ণগঞ্জ 4 আসনের যেটা কুতুবপুর, ফতুল্লা, এনায়েতনগর, এরপরে হচ্ছে কাশীপুর, ওই পাশে বক্তাবলী, সবগুলো এলাকার মানুষ এটা সুফলটা পাবে। এবং ওই এলাকাটায় দেখা গেছে যে 2 লেন, আশেপাশে ধুলাবালির কারণে মানে পুরো এলাকাটা হচ্ছে আনহেলদি হয়ে গেছে। তো এখানে যদি 6 লেন করা সম্ভব হয় এবং হচ্ছে পুরো ব্যাপারটা যদি প্ল্যানেড হতে হয় তাহলে এটা হবে। তো এই ক্ষেত্রে আপনাদের কাছেও আমি অনুরোধ করবো যে আপনারা আপনাদের জায়গা থেকে আপনারাও আপনাদের প্রস্তাবনাগুলো পাঠান। আমি আমার জায়গা থেকে আমি পাঠাচ্ছি, আমরা সমন্বয় করবো ইনশাল্লাহ। আর এইখানে আরেকটা ব্যাপার একটু বলতে চাই, সেটা হচ্ছে এই যে মাদক, এরপরে হচ্ছে স্টেডিয়াম এলাকায়, এরপরে বিভিন্ন এলাকায় কিন্তু এখন ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে। এগুলো আমাদের সামাজিকভাবেও অনেক কিছু প্রতিরোধ করা সম্ভব বা প্রতিরোধ করা উচিত। কিছু কিছু ব্যাপার আছে, যেমন হচ্ছে আমার এলাকায় জলাবদ্ধতা হইলে শুধু এনসিপির লোকজন ডুবে থাকবে এরকম না, আশা ভাইয়েরও ডুবে থাকতে হবে, জামাতের লোকজনের ডুবে থাকতে হবে, এটার কোনো দল নাই। তো এই কারণে যেই ব্যাপারগুলো রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে, এলাকার উন্নয়নের প্রশ্ন, সেই ক্ষেত্রে আমাদের কারোর সাথে কোনো দলাদলির কিছু নাই। এলাকার উন্নয়নের প্রশ্নে আমরা এক থাকতে চাই এবং হচ্ছে আমরা ঐক্যবদ্ধভাবে মুখ দিতে চাই এবং সর্বোচ্চ প্রশাসনকেও সহায়তা করতে চাই, কিন্তু দয়া করে সবার সমন্বয় এটা যাতে জবাবদিহিতার মধ্যে থাকে, এইরকম একটা পরিস্থিতি, কেউই যাতে একচেটিয়া কোনো কিছু না করে, ওই জায়গায় আমি একটু বলতে চাই। এবং এই ক্ষেত্রে পুলিশ প্রশাসনকে অবশ্যই মাদক ছিনতাইয়ের ব্যাপারে এবং কোনো ধরনের কোনো নাগরিক যাতে থানায় গিয়ে হয়রানির শিকার না হয়। আমরা জানি আপনাদের লজিস্টিক কম আছে, আপনাদের যতটুকু জনবল থাকার কথা ততটুকু নাই, তারপরেও একটা মানুষ খুব বেশি বিপদে না পড়লে পুলিশের কাছে যায় না বা আমার মতন আইনজীবীদের কাছে আসে না, খুব বেশি বিপদে না পড়লে। তো যেহেতু আমাদের কাছে বিপদে পড়ে আসছে, স্বাভাবিকভাবে তারকে যদি একটু সুন্দরভাবে কথা বলা যায়, সে কিছুটা মানে স্বস্তি ফিল করে। তো ওই জায়গায় যাতে আমরা তাদেরকে কিছুটা স্বস্তি দিতে পারি, এই চেষ্টাটা করব। এবং আমরা সবাই মিলে যদি চাই, ইনশাআল্লাহ অনেক কিছু করা সম্ভব, নারায়ণগঞ্জকে সুন্দর করা সম্ভব। অতীতে যেটা হয়েছে, ফ্যাসিস্টরা এক ধরনের মানে পুরো এলাকাটা জ্যাম বানায় রাখছে, উন্নয়নও জ্যাম বানায় রাখছে। তারা নিজেরা মানে নিজেদের রাজনীতির চর্চা করছে, গুন্ডামির চর্চা করছে, কিন্তু ওপেন উন্নয়ন বাধাগ্রস্ত করছে। কিন্তু এখন আমাদের এই সমস্যা নাই। বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, আমরা যারা আছি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমরা সবাই অংশগ্রহণ করছি। দলমত থাকবে, কিন্তু এলাকার প্রশ্নে, উন্নয়নের প্রশ্নে, দেশের প্রশ্নে আমাদের কারো আপোষ করার কোনো প্রশ্নই আসে না। আর একটা ব্যাপার এসিলেন্ট সাহেব বলছেন, সেটা হচ্ছে পরিবেশ নিয়ে যে ব্যাপারটা, এখানে একটা বড় সমস্যা আমাদের এই এলাকার জলাবদ্ধতা যদি হয়, তখন একটা বড় সমস্যা হচ্ছে পানিগুলা, বৃষ্টির পানি আর থাকে না, লাল পানি বা কালো পানিতে পরিণত হয়। এটা কেন? ওই যে ডাইং বা কলকারখানার বর্জ্যের কারণে। তো ইটিপি প্ল্যান্ট কিন্তু সবার থাকার কথা, নাইলে কিন্তু তাদের কারখানা সিলগালা করার কথা, নোটিশ হওয়ার কথা এবং হচ্ছে বন্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু এখন হুট করে আবার বন্ধ করে দিলে বাংলাদেশের মানে ইনভেস্টমেন্ট, বাংলাদেশের হচ্ছে ইন্ডাস্ট্রিও তো ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য হয়তো বা সরকার একটু ছাড় দেয়। কিন্তু আমার মনে হয় যেই কারখানাগুলোর কারণে খাল বা পরিবেশগুলো বেশি দূষণ হচ্ছে, আমাদের অবশ্যই তাদের ব্যাপারে একটা লিমিট, একটা টাইম ফ্রেম দিয়ে দেওয়া উচিত, যে আপনারা টিভি প্ল্যান অবশ্যই করতে হবে। এই এলাকার মানুষ, আপনারা এই এলাকা থেকে ব্যবসা করতেছেন, করেন, কোনো সমস্যা নেই, কিন্তু এই এলাকার মানুষকে আপনি তো মানে একটা দুর্যোগের মধ্যে ফেলে দিতে পারেন না। তো আমার মনে হয় যে এইখানে যদি আমাদের পরিবেশ অধিদপ্তর সহ, আছেন কিনা পরিবেশ, আচ্ছা, এটা থাকা উচিত। যদি আমাদের এটা সম্ভব হয়, এই অ্যাকশন গুলো যদি আমাদের নিয়মিত চলে, তাহলে দেখা যাবে যে অনেক সমস্যার সমাধান সম্ভব।
আর ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি নারায়ণগঞ্জের যে কোনো প্রশ্নে, উন্নয়নের প্রশ্নে, ডেভেলপমেন্টের প্রশ্নে, আইন শৃঙ্খলার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ আছি। রাজনীতিতে আমাদের মত পার্থক্য থাকবে, রাজনীতিতে আমার একটা মতাদর্শ, ভাইয়ের একটা মতাদর্শ, আরেকজনের একটা মতাদর্শ থাকবে, যে এলাকার আইন শৃঙ্খলা ভালো হওয়া দরকার এই ব্যাপারে কারো কোনো মত পার্থক্য থাকার আসলে সুযোগ নেই। তো ওই ব্যাপারে আমরা আপনাদের সবার সহযোগিতাটা চাই, আমরা যারা জনপ্রতিনিধি, সেই সাথে আপনাদের জায়গা থেকেও সর্বোচ্চ দায়িত্বশীল আচরণটা আমরা চাই। আমরা সবাই মিলে যাতে সুন্দর একটা নারায়ণগঞ্জ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ধন্যবাদ সবাইকে। আমরা